আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনা সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম, আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনা সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। বাপেরা, আজকের কোরআনের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখব। আপনারা দয়া করে মেহেরবানি করে শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন এবং বাস্তবে আমল করার চেষ্টা করবেন। বাপেরা, কোরআন যার বাণী তার পরিচয় হলো তিনি নিজেই বলছেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী। আল্লাহ কারোর মুখাপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখাপেক্ষী। ৩ নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। ৪ নাম্বার, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহই নেই। এই হলো আল্লাহর ৪টি পরিচয়। আল্লাহ যুগে যুগে নবী পাঠিয়েছেন আর সাথে সাথে কিতাবও পাঠিয়েছেন। আল্লাহ যে নবী পাঠিয়েছেন তার মধ্যে 1,24,000 হলো নবী আর রাসূল হলো 313 জন, মতান্তরে 315 জন। তো এবারে আসছি বাবা, নবীদের উপরে কিতাব নাজিল হয়েছে, রাসূলদের উপরে কিতাব নাজিল হয়েছে 104টা কিতাব। তার মধ্যে 100টা হলো সহিফা ছোট ছোট, আর 4টা হলো বড় বড়। 4টে বড় বড় কি কি? মুসা নবীর প্রতি তাওরাত নাজিল হয়েছে, যেটা হলো 1000 পারা। দাউদ নবীর প্রতি জবুর নাজিল হয়েছে, যেটা হলো 150 পারা। ঈসা নবীর প্রতি ইনজিল কিতাব নাজিল হয়েছে, যেটা হলো 27 পারা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে, যেটা হলো 30 পারা। সেই কোরআন থেকে একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা, প্রাসঙ্গিক কিছু আলোচনা আপনাদের কাছে আমি রাখবো বাবা। আপনারা ধীরে স্থির ভাবে শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। এবারে আসছি, কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের নবী। তো সেই নবীর পরিচয়টা কি? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো জন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার সুবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন, নবীর 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। এই হলো নবীর সংক্ষিপ্ত আলোচনা। নবীর 9টা চাচা, 18টা খালা। 9টা চাচার নামটা একটু শুনে নিন। বড় চাচার নাম হলো হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব, নবীর বাপ আব্দুল্লাহ। এই হলো মোট 10টা বাপেরা, 10 ভাই। তো আবু জাহাল নবীর চাচা নয়। আমরা অনেক সময় বলে ফেলি আবু জাহাল নবীর চাচা, কিন্তু না বাপ, আবু জাহাল নবীর চাচা নয়।
আবু জাহলের পরিচয়টা কি? আবু জাহলের অরিজিনাল নাম হলো আমির বিন হিশাম, ওর বাড়ি হলো সিরিয়ায়, ওর বাপ হলো মেথর, মা হলো চরিত্রহীনা নারী, আর নবী ওর লানতের সার্টিফিকেট দিয়েছিলেন আবু জাহাল মূর্খের পিতা। তো কি দাঁড়ালো? যার বাড়ি হলো সিরিয়ায়, যার নাম হলো আমির বিন হিশাম, যার বাপ হলো মেথর, মা হলো চরিত্রহীনা নারী, আর নবী তার লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা। আমরা তাকে নবী চাচা বলে চালিয়ে দিলাম, কিন্তু না বাবা, আবু জাহাল নবীর চাচা নয়। চলো এবারে আসছি যে কোরআনের আলোচনা করব, সেই কোরআনের পরিচয়টা কি? কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো। এ করো, রিড, পড়ো পড়ো পড়ো। কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাকতা, 6666টা আয়াত, 3,23,215টা অক্ষর। এই কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাযিল হয়েছে। কোরআনের আয়াতগুলো 6000-এর উপরে বেশি আয়াত। এই আয়াতগুলো নাযিল হয়েছে 12,000 জায়গায় নাযিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কটা জায়গার নাম জানি বাপ? আমরা শুধু মক্কা আর মদিনাই চিনি, কিন্তু ওই আয়াতগুলো এক একটা জায়গায় নাযিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, তাকে বলে শানে নুজুল। এগুলো একটু জানতে হয়। এবারে আসছি কোরআনের ভিতরে ঢুকতে গেলে কি করতে হবে। দেখবেন কোরআনের ম্যাক্সিমাম কোরআনের প্রথমে লেখা থাকে 3টে বাক্য, যে কোনো একটা বাক্য। কোন জায়গায় লেখা থাকে দেখবেন কোরআন পৃষ্ঠা খুললেই লেখা আছে যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি। কোন জায়গায় লেখা আছে তানজিলুম মির রাব্বিল আলামিন। কোন জায়গায় লেখা আছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই 3টে যে কোনো একটা লেখা থাকে। যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি এর মানে হলো এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। সত্যি কোরআন এমন এক কিতাব যার মধ্যে মিথ্যার কোনো অবকাশ নেই বাপ, সবই সত্য। আপনাকে মানতে হবে, আপনাকে আমল করতে হবে। শুধু মানলে হবে না, আমল করতে হবে, বাস্তবে পরিণত করতে হবে। তানজিলুম মির রাব্বিল আলামিন মানে কি? এই কোরআন কোন মানুষের লেখা কিতাব নয়, মানুষের তৈরি কোনো বই নয়। এটা হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে নাযিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আসছি লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। বিনা পবিত্রতায় কোরআনকে স্পর্শ করা যাবে না। তো কোরআনকে স্পর্শ করতে গেলে বাপেরা ওযু করতে হবে, ঠিক কি না? ওযুর ফরজ হলো 4টি। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। পবিত্র কোরআন 6 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার মধ্যে আল্লাহ বলে দিলেন, হে ইমানদার বান্দাগণ, ইযা কুমতুম ইলাস সালাতি, তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে, ফাগসিলু ওযুহাকুম, তোমরা সর্বপ্রথম তোমাদের মুখমণ্ডলকে ধৌত করে নেবে। চুলের গোড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত, একানের লতিকা থেকে নিয়ে অপর কানের লতিকা পর্যন্ত ভালো করে ধৌত করবে। 2 নাম্বার হলো ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, হাতের কনুয়ের উপর পর্যন্ত। বাপেরা দেখে নিন ভালো করে, এই কনুয়ের উপর পর্যন্ত ধৌত করতে হবে। কনুই পর্যন্ত ধৌত করলে কিন্তু হবে না, কনুয়ের উপর পর্যন্ত ধৌত করতে হবে, এটা মাথায় রাখবেন। 3 নাম্বার হলো ওয়ামসাহু বিরুসিকুম, মাথা মণ্ডল মুসা করতে হবে। 4 নাম্বার হলো কি ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করতে হবে। এই হলো 4টে ফরজ ওযু। ওযু করতে গেলে পানির প্রয়োজন হবে। এখন যদি পানি স্পর্শ করতে আপনাকে ডাক্তার নিষেধ করে, আপনি কি করবেন? বিকল্প ওযু ছেড়ে দেন, নামাজ ছেড়ে দেবেন? না, আল্লাহ পাক কোরআনে বিকল্প দিয়ে দিয়েছে। বিকল্পটা কি? আল্লাহ নিজেই বলছে
ওয়াইন কুনতুম মারদা, যদি তোমাদের রোগ হয়, আও আলা সাফারি, অথবা তোমরা যদি কোনো জায়গায় বেড়াতে যাও, আও জাআতুম মিনকুম মিনাল গায়তি, অথবা তোমরা যদি পেশাব পায়খানা থেকে আসো, আও লামাসতুমুন নিসা, যদি তোমরা স্ত্রী সঙ্গম করো, ফালাম তাজিদু মাআন, সুতরাং যদি পানি না পাওয়া যায়, ফাতায়াম্মামু, তায়াম্মুম করবে। তায়াম্মুম কিসের দ্বারা করবেন? কোরআনে আল্লাহ বলে দিচ্ছেন সাঈদান তাইয়িবান, পাক মাটি দ্বারা তায়াম্মুম করবে। তায়াম্মুমের ফরজ হলো তিনটি। এক নাম্বার কি বাবা? নিয়ত করা। দুই নাম্বার কি? ফামসাহু বিউজুহিকুম, মুখমণ্ডল মুসা করো, ওয়া আইদিকুম, হাত মুসা করো। তাহলে ওযু হলো, তায়াম্মুম হলো। আরেকটা ফরজ বলবো বাপেরা, সেটা হলো গোসলের ফরজ। গোসলের ফরজ হলো তিনটি। এক নাম্বার, এই মা বোনেরা ভালো করে শুনে নিন, মায়েরা, বাবাজিরা, যুবক ভাইরা ভালো করে শুনে নিন। গোসলের ফরজ হলো তিনটি। এক নাম্বার কি? গড়গড়া সহ কুল্লি করা। দ্বিতীয় নাম্বার, নাকের নরম বস্তু পর্যন্ত পানি পৌঁছানো। তৃতীয় নাম্বার, সারা শরীরটা ভালো করে ধৌত করা। নাপাক অবস্থায় কোনোদিন থাকবেন না। নাপাক অবস্থায় থাকলেই কিন্তু আল্লাহর কাছে সমস্যায় পড়ে যাবেন। এজন্য বলি সবসময় পাক পবিত্র অবস্থায় থাকবেন, ওযু অবস্থায় থাকবেন। দেখবেন আল্লাহর রহমত নাযিল হবে। কোন কোন দরুদ শরীফ পাঠ করবেন, তাসবিহ তাহলিল করবেন, তাহলে দেখবেন অনেকটাই জীবনটা শান্তিতে আসবে বাপেরা। যাদের বয়স হয়ে গেছে, যাদের বয়স হয়ে গেছে, মৃত্যুর দিকে পা বাড়িয়ে দিয়েছেন, তবে মৃত্যু কার কখন আসবে কেউ জানে না। কেউ বুড়ো বয়সেও মরে, আবার কেউ অল্প বয়সেও তাড়াতাড়ি চলে যায় আল্লাহটাকে ছাড়া দিয়ে। আজকের বাপেরা একটি সূরার আলোচনা করব, তার আগে আমি 10টা হারামের কথা বলবো। কয়টা হারাম? 10টা হারাম। 10টা হারামের কথা বলতেই হবে আমাকে। এই 10টা হারাম প্রত্যেকটা নবীর উপর আল্লাহ নাযিল করেছে। প্রত্যেকটা নবীর উপর আল্লাহ নাযিল করেছে এই 10টা হারাম। আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 10টা হারাম জিনিস আল্লাহ নাযিল করেছে। কি কি শুনে নিন। এক নাম্বার, আল্লাহ বলছেন, কুল, নবী তুমি বলো, তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা মা বাতান ওয়া লা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন ওয়া লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা ওয়া ইযা কুনতুম ফাআদিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিআহদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। এই 10টা হারাম। আগে আলোচনা শুরুতেই কোরআনের আলোচনা শুরু করার আগে কোরআন থেকে 10টা হারাম আপনাদেরকে বলে দিই। আগে এই হারামগুলো ঠিক করুন। এক নাম্বার, আল্লাহ বলছেন লা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। বাপেরা খবরদার, আল্লাহর সঙ্গে কোনোদিন শরীক করবেন না। আল্লাহর জাত সিফাত কোন দিক থেকে শরীক করবেন না আল্লাহর সঙ্গে। আল্লাহ শরীক যদি করেন আপনি হবেন মুশরিক। আল্লাহ সকলের গুনাহ মাফ করবে, কিন্তু শিরককারীর গুনাহ আল্লাহ মাফ করবে না। আল্লাহ নিজেই বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছেন শিরককারী গুনাহ আমি আল্লাহ মাফ করব না, অন্য গুনাহ মাফ করলে করতে পারি। তাই আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা খবরদার শিরিক থেকে দূরে সরে থাকুন, শিরিক করবেন না। আল্লাহর সঙ্গে শিরিক হয় এমন কাজ কোনো মতেই আপনারা করবেন না। 2 নাম্বার হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সেবা যত্ন করো। খবরদার পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করবেন না। টাকা পয়সা যদি ব্যয় করতে হয়, কোরআনে আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, নবী তোমার কাছে ওরা টাকা পয়সা খরচ করব কোথায় জিজ্ঞাসা করছে, কুল, নবী তুমি বলো, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। নবী তুমি বলে দাও টাকা পয়সা যদি
খরচা করতে হয়, প্রথম খরচা করবে, উত্তম খরচা হলো বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে টাকা পয়সা ব্যয় করো, আল্লাহ খুশি হয়ে যাবে। বাপের পিছনে ব্যয় করে না, মায়ের পিছনে ব্যয় করে না, অন্যের পিছনে ব্যয় করে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। নিজের জন্ম দেওয়া বাপের প্রতি ভালোবাসা নেই, শ্বশুরের প্রতি ভালোবাসা খুব বেশি, শাশুড়ির প্রতি ভালোবাসা খুব বেশি, মায়ের প্রতি ভালোবাসা নেই। নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর ভাই শালার প্রতি ভালোবাসা খুব বেশি। নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর ভাই স্ত্রীর বোন শালীর প্রতি ভালোবাসা খুব বেশি। এই জন্য বাবা অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারা খবরদার পিতামাতার অবাধ্য হবেন না। পিতামাতার যারা কাঁদিয়েছে তারা এই পৃথিবীতে একটা দিন শান্তিতে থাকতে পারবে না, এটা আল্লাহর ওয়াদা। পিতামাতাকে যারা যারা কাঁদিয়েছে, তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, আপনারা জীবনে কোনোদিন পিতামাতাকে কাঁদাবেন না। 2 নাম্বার হারাম হলো কি? পিতামাতাকে অবাধ্য হওয়া, পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতাকে কষ্ট দেওয়া হলো 2 নাম্বার হারাম। হারাম কোরআনে আল্লাহ বলেছেন। 3 নাম্বার হারামটা কি? লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। আল্লাহ বলছেন তোমরা তোমাদের সন্তানদেরকে খাওয়াবার ভয়ে হত্যা করো না। অনেকে বাচ্চা নষ্ট করে, ছেলে নষ্ট করে। এই মা বোনেরা, ছেলে মেয়ে অনেক সময় নষ্ট করো, খবরদার নষ্ট করো না। প্রথম প্রথম বিয়ে করে এরা করে কি, ছেলেরা আনওয়ান্টেড 72 খায়। এই বয়োজ্যেষ্ঠ লোকেরা জানে না আনওয়ান্টেড 72 জানেন? একটা নতুন ট্যাবলেট বেরিয়েছে, ওই ট্যাবলেট খেলে 72 ঘন্টা কোনো বাচ্চা কাচ্চা হবে না। তো ওই খাইয়ে খাইয়ে এমন হয়ে যায় স্ত্রী বাচ্চা দানিতে চর্বি জমে যায়, বাচ্চা আর হয় না। খবরদার নয়, এটা করবেন না। অনেকে আবার কি করে, পেটে বাচ্চা এসে গেছে, ওয়াশের মাধ্যমে ইনজেকশনের মাধ্যমে বাচ্চা মেরে দেয়। আল্লাহ পাক কোরআনে বলছেন লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। এই আয়াতের ব্যাখ্যায় অন্য আয়াত দিয়ে আল্লাহ বলছেন লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে খাওয়াবার ভয়ে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি আল্লাহ তোমাদেরও খাওয়াই তাদেরও খাওয়াই। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা দয়া করে মেহেরবানি করে বাচ্চা নষ্ট করবেন না, বাচ্চা নষ্ট করবেন না, বাচ্চা নষ্ট করবেন না। মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, তোমরা বাচ্চা নষ্ট করো না। মনে রেখো কঠিন আযাব হবে, কঠিন শাস্তি দেওয়া হবে বাচ্চা নষ্ট করলে। 4 নাম্বার হারামটা কি? 4 নাম্বার হারামটা হলো লা তাকরাবু লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাগারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলছেন প্রকাশ্য অপ্রকাশ্য খারাপ কাজের ধারে বাড়ি যেও না। প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য হোক, খারাপ কাজের ধারে বাড়ি যেও না বাবা। সুদ খাওয়া হারাম, খবরদার সুদ কারবার বন্ধ করে দাও। আল্লাহ কোরআনে বলেছে যারা সুদ খায় কিয়ামতের মাঠে শয়তানের সারিতে তাদের দাঁড় করিয়ে দেওয়া হবে। বাপ আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাকাব্বাদুহু শাইতানু মিনাল মাসসি। আর আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা আদাফা মুদাফা ওয়াত্তাকুল্লাহ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেতে যেও না। আরো আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। সত্যিকারে যদি তোমরা মুমিন বলে দাবি করো তাহলে সুদ কারবারগুলো বন্ধ করে দাও। তাই আমি কালিকাকুণ্ড বললাম ভাই গ্রামটা, কালিকাকুণ্ড গ্রামের বাসিন্দাদেরকে বলছি, বাবা সুদ খাওয়া থেকে দূরে সরে থেকো, সুদ খেও না। সুদ হলো হারাম, হারাম, হারাম। আর একটা হারাম কি? ব্যভিচার করা। মেয়েদেরকে পর্দার মধ্যে রাখার চেষ্টা করবে, মেয়েদেরকে বোরকা পরান, সালোয়ার কামিজ পরান,
এ মেয়ে ছেলেরা বেপরদা ভাবে চলছে, এরা হলো দায়ুস। দায়ুস কাদের বলে জানেন? শুনে নিন, যাদের মা বোন মেয়ে বউ পর্দায় থাকে না, ওই ব্যক্তি হলো দায়ুস। আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। বাপ, আপনি যত নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন, যাকাত দিন, আপনি যদি আপনার স্ত্রীর কে পর্দার মধ্যে না রাখেন, আপনার মেয়েকে পর্দার মধ্যে না রাখেন, পর্দা মানে এই নয় যে সব সময় বোরকা পরে বাড়িতে বসে থাকবে, না, শরীরটাকে ঢেকে, একটা মেয়ে ছেলে শরীরটাকে ঢেকে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি সবকিছু করতে পারে, ইসলাম তাকে কোনো বাধা দেয়নি। আপনারা করেন কি, মেয়েদেরকে বেপর্দা ভাবে রেখে দেন। খবরদার নয়, মেয়েদেরকে বেপর্দায় রাখবেন না, মেয়েদেরকে পর্দার মধ্যে রাখার চেষ্টা করবেন, এতে করে সুরক্ষিত থাকবে, ভালো থাকবে। এবারে বেপর্দা যখন হবে তখন সে জেনায় লিপ্ত হবে। আল্লাহর নবী বলেছেন জেনা প্রকাশ্য অপ্রকাশ্য হচ্ছে আর হবে। অনুরোধ করে বলে যাচ্ছি, শুনে রেখে দিন, ব্যভিচার করলে কি শাস্তি? কোরআনে আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ পাক কোরআনে বলছেন ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের ধারে বাড়েও যেও না, এটা খুব নোংরা কাজ, বাজে রাস্তা। ব্যভিচার করলে কি শাস্তি জানেন? কোরআনে আল্লাহ পাক বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। ব্যভিচারকারী নারী হোক আর পুরুষ হোক, যদি সত্যিকারের প্রমাণ পাওয়া যায় ও ব্যভিচার করেছে, ও জিনা করেছে, 100 গা বেত মারা হবে। কত গা? 100 গা বেত মারা হবে। আর আপনাদের গ্রামে ব্যভিচার করলে আপনারা তাকে খুব শাবাশ দেন। খবরদার নয় বাবা, ব্যভিচারকে ঘৃণা করুন, ঘৃণা করুন। এরপরে আসছি প্রকাশ্য হারাম জিনিস কি? মদ খাওয়া। মদ খাওয়া হলো হারাম। আল্লাহ পাক কোরআনে বহু জায়গায় মদকে হারাম করেছেন। আল্লাহ পাক বলছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। মদকে আল্লাহ হারাম করেছে। মদ, জুয়া, লটারি এগুলো হলো হারাম, এগুলো শয়তানের কাজ। এর মধ্যে উপকারিতার থেকে ক্ষতিটা বেশি, উপকারের থেকে ক্ষতিটা খুব বেশি। সেজন্য তোমরা মদ থেকে, জুয়া থেকে, লটারি টিকিট কাটা থেকে দূরে সরে থেকো। আল্লাহ আরো বলছেন